আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 19 পাতার 1 নম্বরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তোমরা তোমাদের বইয়ের 19 পাতা বের করে দেখো, 1 নম্বর দিয়ে লেখা আছে হিসাব করো। এখানে মোট 5টা অঙ্ক আছে। এই 5টা অঙ্কর প্রথম অঙ্কটা আমরা এখানে তুলে নিয়েছি। দেখো এখানে লেখা আছে 42 - 15 ভাগ 9 যোগ 2। তোমরা অঙ্কের দিকে খেয়াল করো, দেখো এখানে একটা বন্ধনীর ব্যবহার হয়েছে। এই বন্ধনীতে কত নম্বর বন্ধনী? এটা হচ্ছে প্রথম বন্ধনী। তোমরা তো আগেই জানো যে বন্ধনী মোট 3টা আছে, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী। এখানে শুধু কি প্রথম বন্ধনী আছে। আমরা জানি বন্ধনী থাকলে বন্ধনীর কাজটা কি আগে করতে হয়, তাই না? তাহলে এখানে দেখো যে বন্ধনী আছে না, এই বন্ধনীর কাজটা আগে করব। তো বন্ধনীর ভিতরে কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হয়? দেখো এখানে আছে 5 আর এখানে আছে 2। 2কে আমরা কত ধরি? 2কে ধরি হচ্ছে 12। তাহলে 12 থেকে 5 বিয়োগ করো, 6 7 8 9 10 11 12, কত হচ্ছে? 7 হচ্ছে। তার মানে এখানে দিব হচ্ছে 7। এবার হাতে 1 থাকবে, যখনই 12 হয় তখন হাতে 1 থাকে। সেই 1 আর 1 যোগ করলে কত হবে? 2। এবার এখানে আছে কত? 4। তাহলে 4 তো বড়, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 2। তাহলে বন্ধনীর কাজ কিন্তু শেষ। দেখো একটা যখন হয়ে যাবে বন্ধনী আর দেওয়া লাগবে না। তারপরে ভাগ, এবার 9 যোগ 2। এবার দেখো ভাগও আছে যোগও আছে। কার কাজ করব? আগে ভাগের কাজ করতে হবে। 27কে 9 দিয়ে ভাগ করলে কত হয়? 3 নাম 27। তারপর যোগ দিয়ে 2। 3 আর 2 যোগ করলে কত হবে? 5 হবে। তাহলে দেখো খুব সহজে 1 নম্বরটা হয়ে গেল। 2 নম্বর অঙ্কটা দেখো, লেখা আছে 500 বিয়োগ 125 গুণ 3 যোগ 18 গুণ 6। আমরা কিন্তু এখানে একটা বন্ধনী দেখতে পাচ্ছি না? হ্যাঁ, প্রথম বন্ধনী দেখতে পাচ্ছি। তার মানে বন্ধনীর ভিতরে কাজটা আগে করতে হবে। তো বন্ধনীর ভিতরে দেখো গুণ এবং যোগ এই 2 ধরনের কি চিহ্ন আছে। এখন কি করব? গুণের কাজটা আগে করব। হ্যাঁ, তার মানে এখানে 2 জায়গায় গুণ আছে না, এই 2 বার 2 গুণে একসাথে করা যাবে। দেখো এখানে 2টা গুণ আছে, তার মানে আমরা 2টা গুণই একসাথে করতে পারবো। প্রথমে লিখবো হচ্ছে 500 বিয়োগ, এবার গুণ করি। 125 আর 3 গুণ করলে কত হয়? 3 আর 5 গুণ করলে 3 5 15, 5 হাতে থাকবে 1, 3 দুখানি 6 আর 1 হচ্ছে 7, 3 অক্ষে 3, কত হলো? 375। এবার যোগ, এবার 18 আর 6 গুণ করব। 6 8 48, 8 হাতে থাকে 4, 6কে 6 আর 4 হচ্ছে 10, কত হলো? 108। দেখ এখনও কিন্তু ব্র্যাকেট উঠি নাই। ব্র্যাকেটের ভিতরে এখন কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 500 আমরা বসাই দিলাম। এবার যোগ করে ফেলি। 8 আর 5 যোগ করলে কত হয়? 8 5 13, 3 হাতে থাকবে 1, সেই 1-এর সাথে সাথে যোগ করি। যোগ করলে কত হবে? 8 আর 3 আর 1-এ 4। এবার দেখো ব্র্যাকেট থাকছে না, একটা হয়ে গেলে আর ব্র্যাকেট থাকবে না। এবার 500 থেকে 483 বিয়োগ করতে হবে। দেখো এখানে 3 আর এখানে 0, শূন্যকে কত ধরি? 10 ধরি। তো 10 থেকে 3 বিয়োগ করলে হবে 7, হাতে থাকবে 1, সে 1 8-এর সাথে যোগ করলে 9, এখানে শূন্যকে 10 ধরতে হবে। 10 থেকে 9 বিয়োগ করলে হবে 1, এবার হাতে 1 থাকবে, সে 1, 4-এর সাথে যোগ করলে 5, 5 5 মিলে যদি যায় তাহলে আর কিছুই বসবে না। তাহলে উত্তর কত হলো? 17 হলো। এবার 3 নাম্বারটা দেখো। 3 নম্বরে দেখো এখানে 2 ধরনের বন্ধনীর ব্যবহার হয়েছে। হ্যাঁ, 2 ধরনের বন্ধনী। তাহলে এই 2 ধরনের মধ্যে প্রথম বন্ধনীর কাজটা কিন্তু আগে করতে হবে। প্রথম বন্ধনীর কাজ শেষ হলে তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ। এখন প্রথম বন্ধনীর ভিতরে কি কি চিহ্ন আছে দেখি। এখানে গুণ চিহ্ন আছে, বিয়োগ আছে, আবার গুণ চিহ্ন আছে। তার মানে কার কাজ আগে হবে? গুণের কাজ আগে হবে। একসাথে আমরা 2টা গুণের কাজই করতে পারবো। প্রথমে দ্বিতীয় বন্ধনী বসাই দিয়ে তারপরে আবার প্রথম বন্ধনী। 8 আর 8 গুণ করলে কত হবে? 28টা 64, তারপরে বিয়োগ 7 আর 9 গুণ করলে 7 নাম 63, তারপরে আবার এই বন্ধনীটা দিয়ে দিলাম। তারপর গুণ দিয়ে যা আছে সব বসাই দিলাম। এবার প্রথম বন্ধনীর ভিতরে কি করতে হবে? 64 থেকে 63 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হবে? 1 হবে না? আর এবার দ্বিতীয় বন্ধনী বসাই দিলাম। দেওয়ার পরে 64 থেকে 63 বিয়োগ করলে 1 হয়। যখন 1 লিখব তখন আর এই বন্ধনী দেওয়ার দরকার নেই। এবার গুণ চিহ্ন দিয়ে এই যে 40 আছে, 40 লিখে দিলাম। তারপর বিয়োগ 6, দ্বিতীয় বন্ধনী ভাগ 17।
এবার প্রথম বন্ধনী তো শেষ, এবার দ্বিতীয় বন্ধনীর কাজ শুরু। দ্বিতীয় বন্ধনীর মধ্যে দেখো গুণ আর বিয়োগ আছে, কি করব? তাহলে গুণের কাজটা আগে করব। গুণ করি, 40 সাথে 1 গুণ করলে কত হয়? 40ই হয়। 40 বিয়োগ 6 কি বন্ধনীকে উঠে যাবে? যাবে না, কারণ এখনো 2টা আছে, তাই দ্বিতীয় বন্ধনী বসায় দিতে হবে। এবার 40 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 34 হয়। এখন দেখো একটা সংখ্যা চলে আসছে, তাই বন্ধনী আর দেব না। তারপর ভাগ 17, 34কে 17 দিয়ে ভাগ করলে হবে 2। দেখো হয়ে গেল। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে 2টা বন্ধনী ব্যবহার হয়েছে, প্রথম বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনী। আমরা কোন বন্ধনী কাজ আগে করব? প্রথম বন্ধনী। তাহলে দেখো এই যে এখানে প্রথম বন্ধনী আছে, এর কাজটা আগে করব। তার মানে যা আছে আগে বসাই দিই, 15 বিয়োগ, এবার দ্বিতীয় বন্ধনী। এবার দেখো এইটা কাজ করলে কিন্তু একটা সংখ্যায় চলে আসছে, হ্যাঁ, যোগ করলে একটা সংখ্যায় চলে আসছে। 9 আর 6 কত? 15, 15 আর 5 হাতে থাকবে 1, সেই 1 আর 3 যোগ করলে হবে 4, 4 আর 5 কত? 9 হবে। 9 হলে কত হলো? 95। এখন দেখো 95তে একটা সংখ্যা, তাই আর প্রথম বন্ধনী বসবে না। এবার ভাগ 19, 19 যোগ 8, তারপরে দ্বিতীয় বন্ধনী। এবার কি করব? এবার দ্বিতীয় বন্ধনী কাজ করব। দ্বিতীয় বন্ধনীর মধ্যে দেখো ভাগ আছে, যোগ আছে, তাহলে ভাগের কাজ আগে হবে। 15 বিয়োগ দ্বিতীয় বন্ধনী, 95কে 19 দিয়ে ভাগ করলে হবে 5, তারপরে যোগ 8। এবার 15 বিয়োগ, এবার 2টা যোগ করি, কত হয়? 8 5 13, বিয়োগ করলে কত? 2। দেখো হয়ে গেল। এবার 5 নম্বরটা দেখো, এই 5 নম্বরের দিকে তাকালে আমরা কিন্তু এখানে 3টা বন্ধনীর ব্যবহারই দেখতে পাচ্ছি। 3টা বন্ধনীর ব্যবহার আমরা কিভাবে করব? প্রথমে প্রথম বন্ধনীর কাজটা করব। দেখো এখানে একটা প্রথম বন্ধনী আছে, এখানে একটা প্রথম বন্ধনী আছে, তার মানে 2 জায়গার কাজটা একসাথে করতে পারবো। তো এই বন্ধনীর ভিতরে দেখো এক জায়গায় ভাগ আছে, একটা যোগ আছে, তাহলে প্রথমে ভাগের কাজ করব। এখানে দেখো গুণও আছে, বিয়োগও আছে, তার মানে গুণের কাজ করব। 2 জায়গায় 2 রকম কাজ করা যাবে। তাই প্রথম থেকে তৃতীয় বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনী লিখে দিলাম। তারপরে 4 গুণ, এবার 28কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 28কে 7 দিয়ে ভাগ করলে হবে 4, তারপর যোগ দিয়ে 1 লিখে দেব। দেখো 2টা হওয়ার কারণে প্রথম বন্ধনী কিন্তু তুলতে পারিনি। বিয়োগ 3, তারপর যা আছে বসাই দিই। এবার এখানেও কি একই অবস্থা, 5 আর 7 গুণ করলে 5 7টা 35 বিয়োগ 29, এবার ভাগ 3, এবার যা আছে তাই বসাই দিলাম। তারপরে দেখো এখনও কিন্তু প্রথম বন্ধনী আছে, তার মানে যা আছে বসাই দিই। এবার এই 2টা যোগ করলে কত হয়? 4 আর 1 যোগ করলে হবে 5, তারপর বিয়োগ 3। দেখো আর কিন্তু বন্ধনী হয় নাই, দেখো আর প্রথম বন্ধনী কিন্তু হয়নি। তারপর বিয়োগ, এখানেও দেখো বিয়োগ করলে আর প্রথম বন্ধনী হবে না, 35 থেকে 29 বিয়োগ করলে হবে 6, তারপর যা আছে তাই ভাগ 3, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী, ভাগ 3। এবার দেখো দ্বিতীয় বন্ধনীর কাজটা করতে হবে, কারণ প্রথম বন্ধনী শেষ। দ্বিতীয় বন্ধনীর মধ্যে বিয়োগও আছে, গুণও আছে, তার মানে গুণের কাজ আগে। 4 আর 5 গুণ করলে কত? 20, 20 বিয়োগ 3, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপর বিয়োগ। এখানে দেখো 6কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়। এখানে কি আর দ্বিতীয় বন্ধনী হচ্ছে? আর কিন্তু হচ্ছে না। তারপরে তৃতীয় বন্ধনী, ভাগ 3। এবার দেখো এখানেও কিন্তু বিয়োগ করলে কত আছে? 17, 17 হওয়ার কারণে আর এই বন্ধনীটা দেওয়া লাগবে না। বিয়োগ 2 ভাগ 3। এবার 17 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 15, তাহলে 15 ভাগ 3, 15কে 3 দিয়ে ভাগ করলে কত? 5 হয়ে যায়। দেখো খুব সহজেই কিন্তু করা যাবে, আমাদের হিসাব রাখতে হবে যে কিভাবে করতে হবে, তাহলে খুব সহজেই কিন্তু অঙ্ক শেষ করা যাবে। তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।